ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বাংলাদেশ ক্রিকেটে এখন বিস্ফোরণ। খেলোয়াড়রা সরাসরি হুমকি দিয়েছে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল সহ সব ক্রিকেট বয়কট। গতকাল মিডিয়ায় একটা প্রশ্ন থেকেই শুরু পুরো ঝামেলা। একজন সাংবাদিক বিসিবির ডিরেক্টর ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে জিজ্ঞেস করেন, টি-20 বিশ্বকাপ স্কিপ করলে খেলোয়াড়রা কি কোনো কম্পেনসেশন পাবে? উত্তরে নাজমুল ইসলাম যা বলেন সেটাই এখন আগুন লাগিয়ে দিয়েছে। তিনি বলেন, কেন দেব? খেলোয়াড়রা খারাপ খেললে তো সবসময় পে পায়। আমরা এত সুযোগ সুবিধা দিচ্ছি কিন্তু কোনো ট্রফি আসছে না। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় খেলোয়াড় বনাম বোর্ড বিতর্ক। কিন্তু আসল নাটকটা এখন শুরু হচ্ছে, কারণ খেলোয়াড়রা এবার চুপ নেই। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরাসরি বলছে এই মন্তব্য অপমানজনক। নাজমুল ইসলামকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না করলে কি হবে জানেন? বৃহস্পতিবারে বিপিএল ম্যাচ থেকেই শুরু হবে ক্রিকেট বয়কট। মানে বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট সব বন্ধ। এদিকে বিসিবি বলেছে এই মন্তব্য তারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন না এবং ডিসিপ্লিনারি অ্যাকশন ভাবছে। কিন্তু সিড ব্লিউর অ্যাবিওর সাব কথা, পদত্যাগ না করলে কোনো সমাধান নেই। এখন সমস্যা হলো বিপিএল তো চলছেই, ঢাকা ফেজে ম্যাচ চলছে, চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইগার্স। যদি খেলোয়াড়রা মাঠে না নামে পুরো টুর্নামেন্ট থেমে যেতে পারে। মনে আছে তো, আগের প্রেসিডেন্ট পাপন সাহেব গত বছর দৃষ্টান্তটি হারিয়েছেন। এবার ফোকাস পুরোপুরি নাজমুল ইসলামের দিকে। খেলোয়াড়রা বলছে সমালোচনা করলেই সব ঠিক হয় না, তারা চেষ্টা করছে, পরিশ্রম করছে। আর সমর্থকদের এক অংশ বলছে এত টাকা খরচ করে যদি ফল না আসে তো প্রশ্ন উঠবেই। এখন প্রশ্ন একটাই, নাজমুল ইসলামের কথা কি যুক্তিসঙ্গত নাকি খেলোয়াড়দের দাবি একদম সঠিক? আপনার মতামত কি কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিডিসি নিউজ এইচডির সাথে থাকার জন্য ধন্যবাদ।